সব সময় যে সব জিনিস পারফেক্ট হবে এমনটা কোনো মানে নেই। মাঝে মাঝে রিস্ক নিয়েও জীবনে কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো এই যে বললাম সব সময় যে ভালো হবে এটার কোনো মানে নেই। তো আমি জীবনে প্রথমবার টমেটো সস তৈরি করতেছি। তো আমি এর আগে আমার আপুদেরকে দেখছি, আমি কখনো আসলে তৈরি করিনি ওইভাবে। তো ভাবলাম এবার আপুরা যেহেতু নেই, আমি আছি, তো ভাবলাম আমি তৈরি করে ফেলি। তো এখানে প্রথমে আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং তারপর খুব সুন্দর করে 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর এখানে যেসব উপকরণ আমি নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর দারচিনি নিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি তারপর চুলায় এই যে বসিয়ে দিয়েছি দেখেন। আর সব কিছু একসঙ্গে একবারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু সময় পরে এই যে যখন একটু বলক উঠে আসছে, তারপর আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। আর এটা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে তো আর কথাই নেই, বাজার থেকে কিনে আনতে হবে না, অনেক টাকা খরচও হবে না। আসলে এতটা সহজভাবে যে এত সুন্দরভাবে যে তৈরি করা যায়, আমি আসলে এটা নিজে তৈরি না করলে কখনোই জানতে পারতাম না। তো আমি একা কেন টাকা বাঁচাবো, তো মনে করলাম আপনাদেরও টাকা বাঁচিয়ে দিই। এখানে দেখেন এই যে আমার খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। তারপর এখানে আমি ব্লেন্ড করেও নিয়েছি। আসলে ব্লেন্ড ওইভাবে আমি দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য। তারপর এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দেওয়ার পর এখানে আমি একটু ভুল করছিলাম, কিন্তু পরে আবার ঠিক করছি আপুদের কাছে ফোন দিয়ে শুনে। আমি শুধু ভিনেগার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দেয়নি। এর জন্য আমারটা আসলে ওইভাবে ঘন হচ্ছিল না, অনেক পরিমাণে জাল করতে হচ্ছিল। পরে এই যে দেখেন আমি আবার এর ভিতরে ভিনেগার দিয়ে দিয়েছি। আসলে ওইটা আমি ভিডিও করতে পারিনি, এর জন্য শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। ভিনেগার দেওয়ার পর মাশাআল্লাহ পারফেক্ট হয়ে গেছে। তারপর এখানে আমি একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি, সেইটা এর ভিতরে যে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিয়ে নিচ্ছি। তো এত পারফেক্ট হবে আমি কখনোই চিন্তা করতে পারিনি। আর এত মজা হয়েছে, আমি বাসার সবাইকে খাইয়েছি, সবাই বলেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কালারটা দেখছেন আপনারা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এর ভিতরে কিচ্ছুই দিইনি, শুধু টমেটো ছাড়া কোনো কালারও ইউজ করিনি। দেখেন এই যে আমি লাস্ট ফিনিশিং আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, একটু বাটিতে নিয়ে। দেখছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে একেবারে। আর আমি এখানে একটু টেস্টও করে দেখছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি এখানে এই যে খুব সুন্দর করে বয়ামে সংরক্ষণ করে রাখছি। এটা তো শুধু ভিডিও করার জন্য ছোট একটা কন্টেনার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু মাশাআল্লাহ অনেকখানি তৈরি করে নিয়েছি। আমার পুরো